দুইটা নিয়ে আমরা রমজানের শেষের আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা তারপরের আয়াতটা আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এটা হলো সূরা বাকারার 187 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা আজকে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত। আপনাদের যাদের কাছে বাংলা অনুবাদ আছে, আপনারা বাংলা অনুবাদ খুলতে পারেন, তাহলে আরো বেশি ভালো হয়। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আগের আয়াতটার সাথে তিনটা আয়াত পাশাপাশি যদি আপনি পড়েন, 85, 83 এবং 87, তাহলে এই তিনটার সাথে যে ইন্টার কানেকশন, এটা যদি আপনি ভালো করে উপলব্ধি করতে পারেন, তাহলে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের বিউটি, ইসলামের রেশনালিটি, ইসলামের যে বিধানগুলোর যে সায়েন্টিফিক দিক, এগুলো আপনার কাছে ফুটে উঠবে যদি তিনটা আয়াতকে একসাথে পড়েন। 85, 83 এবং 87 আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন। তারপরে আল্লাহ তাআলা কারিব এবং মুজিব দিয়ে আল্লাহ এই কে ডাকতে, আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহর কাছে চাওয়ার জন্য আদেশ করেছেন। এরপরের আয়াতটা আসছে কি দেখেন, সরাসরি ডাইরেক্ট ইবাদতের সিয়ামের পরে এটা বলছে দোয়া করতে, দোয়ার পরে 3 নম্বরে আয়াতটা আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। উহিল্লা এটা হালাল থেকে, লাইলাতাস সিয়ামি, লাইলা মানে রাত, সিয়াম মানে তো সিয়াম, সিয়ামের রাতে অর্থাৎ রমজান মাসের সিয়ামের রাতের বেলায় তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। কি হালাল করা হয়েছে? তাহলে এটা উহিল্লা, এটা ফেলে মজহুল, হালাল করে দেওয়া হয়েছে। তাহলে কে হালাল করেছে? আল্লাহ হালাল করেছে। যেহেতু আল্লাহ এখানে নাম উল্লেখ করে নাই, আমরা সবাই জানি আল্লাহ হালাল করেছেন। সেজন্য কোন জিনিসটা হালাল করেছেন? রাফাসটা হচ্ছে নায়েবে ফাইল। রাফাস শব্দের অর্থ কি? রাফাস শব্দের লিটারাল মিনিং হলো অশ্লীল কথাবার্তা। এখানে দেখেন, যেমন আল্লাহ তাআলা বলছেন হজের ক্ষেত্রে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কি নাই? রাফাস মানে অশ্লীল কথাবার্তা নাই, ওয়ালা ফুসুক ঝগড়াঝাটি নাই, বা কোনো পাপাচার নাই, ওয়ালা জিদালা ঝগড়াঝাটি নাই, ওগুলো হজের মধ্যে হারাম করা হয়েছে। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য হালাল করা হয়েছে সিয়ামের রাত্রে আর রাফাস। রাফাস মানে লিটারাল মিনিং হলো অশ্লীলতা, অশ্লীল কথাবার্তা। কিন্তু এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে স্ত্রীর সাথে মিলন, যৌন মিলন, সোজা কথা। কার সাথে? ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের সাথে, তোমাদের নারীদের সাথে। এখানে হলো ইসলামের বিউটি। আমরা সাধারণত ইবাদতের যে কনসেপ্ট আমাদের কাছে, সেটা হলো যে আমরা ইবাদত বলতে বুঝি যে সে নামাজ, রোজা, হজ, যাকাত, এর ভিতরে ইবাদত সীমাবদ্ধ। কেউ যদি খুব বেশি মুত্তাকি হতে চায়, পরহেজগার হতে চায়, সে স্ত্রী থেকে দূরে থাকবে, সংসার থেকে দূরে থাকবে, ছেলে মেয়ে সবকিছু বাদ দিয়ে একবারে বৈরাগ্য জীবনযাপন করবে, মানে রাহবানিয়া যেটা আমরা বলি। অথবা আগের দিনে যেরকম মানুষ পাহাড়ে যায় ধ্যান করতো, এরকম ধ্যানে মগ্ন থাকবে। অথবা মসজিদে মসজিদে ঘুরবে, শুধু সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটার নাম ইসলাম না। ইসলাম একটা ব্যালেন্সড এবং খুব সায়েন্টিফিক এবং রেশনাল একটা লাইফ আমাদের জন্য দিয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন। যে ইসলাম ইবাদত শুধুমাত্র যে নামাজ, রোজা, হজ, যাকাত এর ভিতরে সীমাবদ্ধ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এর মধ্যে সীমাবদ্ধ না। ইবাদতের কনসেপ্ট হলো, ইবাদত হলো আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এটাই হলো ইবাদত। এখানে দেখেন আল্লাহ তাআলাকে বলছেন, এই রমাদান মাস আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জনের মাস। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তোমাদের যে সিয়াম ফরজ করা হয়েছে, উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার ভিতরে আল্লাহ তাআলা স্ত্রীর সাথে মিলনের সাথে সম্পর্ক কি? আপনি অবাক হইতে পারেন যে স্ত্রীর সাথে মিলনের মধ্যে তাকওয়া হয় কিভাবে? হ্যাঁ, এটার মধ্যে তাকওয়া আছে। কারণ এই আয়াতের শেষে যদি আপনি দেখেন, এই 87 নম্বর আয়াতের শেষ শব্দটা যদি দেখেন বা শেষ সেন্টেন্সটা যদি দেখেন,
আল্লাহ বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে বলা হয়েছে লাআল্লাহুম ইয়াত্তাকুন, স্ত্রীর সাথে মিলনের কথা বলার পরে এখানে আয়াতে শেষ করা হয়েছে কি লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। তাহলে এই স্ত্রীর সাথে মিলন, এটার সাথে তাকওয়ার সম্পর্ক কি? সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। এটা আপনি সাধারণ মানুষ যাদের ইসলাম সম্পর্কে ধারণা নাই, ক্লিয়ার কনসেপ্ট নাই, তারা আশ্চর্য হবে। যে এমনকি আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন ওফি বুদি আহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জাস্থানের মধ্যে, তোমাদের প্রাইভেট পার্টের মধ্যে তোমাদের জন্য সদকার, চ্যারিটির সওয়াব রয়েছে। সাহাবায়ে কেরাম অবাক হলেন, আমরা যেরকম সাধারণ মানুষ যেরকম অবাক হই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ তার জৈবিক চাহিদা মেটাবে, এর মধ্যে আবার সদকার সওয়াব রয়েছে, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রাসূল তাদের কাছে এক্সপ্লেন করলেন এভাবে যে, তোমাদের কেউ যদি তার জৈবিক চাহিদা হারাম পথে মেটায়, সেক্ষেত্রে তার গুনাহ হবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, অবশ্যই গুনাহ হবে। আল্লাহ রাসূল বললেন, যেহেতু সে হালাল পথে তার জৈবিক চাহিদা মিটিয়েছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাদাকার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এখানে দেখেন আল্লাহ তাআলা সিয়ামের বিধান দেওয়ার পরপরই আবার সিয়ামের রাত্রের বেলা আল্লাহ তাআলা স্ত্রীর সাথে বৈধ মিলনকে হালাল করেছেন। আবার শেষে বলেছেন লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। তার মানে এটার মধ্যেও তাকওয়ার সম্পর্ক আছে। এমনকি এই আয়াতটার মধ্যে এত পরিমাণ, আমি আজকে একটু আগে আয়াতটা নিয়ে একটু চিন্তা করতেছিলাম যে এখানে এত পরিমাণে ব্যাপক আলোচনা আছে যে পুরো এই একটা আয়াত দিয়ে একটা কয়েকশো পৃষ্ঠা বই লেখা যাবে। এত ব্যাপক পরিমাণ ইনফরমেশন, ব্যাপক পরিমাণ গাইডলাইনস আমাদের জন্য এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ তাআলা দেখেন এখানে রাফাস শব্দ ব্যবহার করেছেন। রাফাস মানে অশ্লীলতা। এখানে একটা জিনিস বলা রাখা দরকার যে স্ত্রীর সাথে মিলনের সময় স্ত্রীর সাথে অশ্লীল কথাবার্তা বলা এটা জায়েজ, বৈধ। কারণ এতে করে তার কি হবে? তার যৌন আকাঙ্ক্ষা, জৈবিক চাহিদা এটা বৃদ্ধি পাবে। আপনার এই যে আ এটা একটা আর্ট, যে আর্ট আল্লাহ তাআলা আমাদেরকে ইশারা ইঙ্গিতে শিখিয়ে দিয়েছে। যে স্ত্রীর সাথে রোমান্টিক কথাবার্তা বলা। শুধুমাত্র পশু-পাখির মতো যৌন মিলন না করা, ফোর প্লে করা, তাদের সাথে রোমান্টিক কথা বলা। এমনকি এরপরে এই আয়াতের মধ্যে যে শব্দগুলো বলা হয়েছে, সবটি শব্দ যদি আপনি খেয়াল করেন, তার মানে এর মধ্যে আপনার স্ত্রীর সাথে বৈধ মিলনের যে আদব বা যে পদ্ধতি, এটা আপনি এই আয়াত থেকে পেয়ে যাবেন। যেমন এখানে রাফাস শব্দ ব্যবহার করেছে। রাফাস মানে লিটারাল মিনিং হলো অশ্লীল কথাবার্তা। তার মানে বোঝানো হয়েছে যে এখানে স্ত্রীর সাথে যৌন মিলনের আগে বা যৌন মিলনের সময় এমন সব শব্দ, এমন সব রোমান্টিক কথাবার্তা বলা যাবে যাতে করে উভয়ের যৌন তৃপ্তি বৃদ্ধি পাবে, উত্তেজনা বৃদ্ধি পাবে। এগুলো জায়েজ করা হয়েছে, হালাল করে দেওয়া হয়েছে। এবং এখানে রাফাত যদিও বলা হয়েছে স্ত্রীর সাথে সরাসরি মিলন, কিন্তু দেখেন আল্লাহ তাআলা মিলনের জন্য অনেক আরবি শব্দ আছে, সেই শব্দগুলো ব্যবহার করেন নাই। এখানে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেটার মধ্যে রাফাস মানে হলো অশ্লীল কথাবার্তা। যেটা সাধারণত আমরা আ অন্য মানুষের সাথে বললে অশ্লীলতার মতো শোনায়। তারপরে বলা হচ্ছে এরপরের যে আয়াতটা, সুবহানাল্লাহ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই ৬ টা শব্দের একটা সেন্টেন্স কোন ওলামা একরাম বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জিন জাতি সবাই একত্রে মিলে যদি এই ৬ টা শব্দ দিয়ে যে সেন্টেন্সটা বলা হয়েছে, এটার মধ্যে যে মিনিং দেওয়া হয়েছে, এই মিনিং যদি কেউ এই ৬ টা শব্দ দিয়ে বের করতে চায়, পৃথিবীর সমস্ত মানুষের পক্ষে সম্ভব না। কি সেই কথা বলা হয়েছে? আল্লাহ বলছেন হুন্না, তারা মানে কারা? নারীরা। আমরা জানি হুয়া হুমা হুম, হিয়া হুন্না, হিয়া হুমা হুন্না। হুন্না হলো ফিমেলের জন্য, প্লুরালের জন্য প্রোনাউন। হুন্না মানে নারীরা। লিবাসুল লাকুম, লিবাস। আমরা বাংলায় যে লেবাস কই, লেবাস, লেবাস এটা আরবি লিবাস। লিবাস থেকে আসছে। লিবাস মানে পোশাক, পোশাক পরিচ্ছদ। কার জন্য? লাকুম, তোমাদের জন্য। অর্থাৎ তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য পোশাক। ওয়া আনতুম, আর তোমরা হলে কি? লিবাসুন, পোশাক, লাহুন্না, তাদের জন্য, অর্থাৎ তোমাদের স্ত্রীর জন্য। আল্লাহ তাআলা নারীদেরকে বলতেছেন যে নারীরা হলো পুরুষের জন্য পোশাক, আর পুরুষরা হলো নারীদের জন্য পোশাক। এখানে নারী এবং পুরুষের সাথে পোশাকের সম্পর্কের কথা বলা হয়েছে। এটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তারপরে বলা হচ্ছে আলিম আল্লাহ, আল্লাহ তাআলা জানেন।
যে আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। তাখতানুনা আনফুসাকুম মানে নিজেদের সাথে ধোঁকা প্রতারণা করতে। অর্থাৎ আল্লাহ তাআলা যে নিষেধ করেছিল সেই নিষেধগুলো তোমরা করতে। ফাতাবা আলাইকুম, তিনি তো এগুলো বিস্তারিত ব্যাখ্যা সামনে আসবে। আমি জাস্ট অনুবাদ শেষ করি, পরে বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি। ফাতাবা আলাইকুম, তিনি তোমাদের তওবা কবুল করেছেন। ওয়া আফা আনকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ফাল আনা, আল আন মানে আল আন মানে এখন। ফা মানে সুতরাং। ফাল আনা সুতরাং এখন তোমরা কি করো? বাশিরুহুন্না। বাশারা ইবাশির মুবাশারা মানে সাধারণত শাব্দিক অর্থ হলো ত্বকের সাথে, শরীরের চামড়ার সাথে চামড়া মেলানো, ত্বকের সাথে ত্বক মেলানো। এখানে উদ্দেশ্য হলো স্ত্রীর সাথে মিলন করা। এখানে শব্দগুলো দেখেন। আগের শব্দটা দেখেন রাফাস। এখানে বলা হয়েছে বাশারা। বাশিরু, বাশিরু মানে মুবাশারা করো। মুবাশারা হলো বিশ্বের সাথে বিশ্ব, মানে বিশ্ব মানে ত্বক, শরীরে ত্বকের সাথে ত্বক। এখানে দেখেন ফোর প্লে এর দিকে ইশারা করা হয়েছে। যদিও এখানে এটার উদ্দেশ্য হলো স্ত্রীর সাথে মিলন, কিন্তু এখানে মিলন শব্দের জন্য যে শব্দ জিমা শব্দ ব্যবহার করা হয়নি, বরং এখানে বলা হয়েছে ত্বকের সাথে ত্বক মেলা। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। ওয়াবতাগু মানে তোমরা অন্বেষণ করো, খুঁজো। এই যে স্ত্রীর সাথে মিলনের মাধ্যমে তোমরা অন্বেষণ করো, খুঁজো। কি খুঁজো? মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যা লিপিবদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ তোমাদের জন্য যে সন্তান আল্লাহ তাআলা তোমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন এই স্ত্রীর সাথে মিলনের মাধ্যমে, সেগুলো তোমরা অন্বেষণ করো। অর্থাৎ স্ত্রী মিলনের একটা উদ্দেশ্য, পারপাস হলো সন্তান কামনা করা। তারপরে আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। এটা হলো সাহুর খাওয়ার ব্যাপারে। রমজান মাসে আমরা যে বাংলায় বলি যে আমরা সেহরি খাই, আরবিতে হলো সাহুর। আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, এখানে সাহুর খাওয়ার বিধানের কথা বলা হয়েছে। কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। হাত্তা, কতক্ষণ পর্যন্ত খাও? ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। মিনাল ফজর মানে ফজরের, সকালের। ফজরের ইয়াতাবাইয়ান মানে প্রকাশ পায়, যতক্ষণ না প্রকাশ পায়। কি প্রকাশ পায়? খাইতুল আবিয়াদ মানে, খাইত মানে সুতা, আবিয়াদ মানে সাদা। এখানে সাদা সুতা বলতে বোঝানো হয়েছে দিনের আলো বা সকালের আলো। আর খাইতাল আসওয়াদ বলতে বোঝানো হয়েছে রাতের অন্ধকার। এখানে কালো সুতা, কালো সুতা আর সাদা সুতা, এটা লিটারাল মিনিং না। এটা দ্বারা উদ্দেশ্য হলো, সাদা সুতার দ্বারা উদ্দেশ্য হলো সকালের আলো, শুভ্রতা। আর কালো সুতার দ্বারা উদ্দেশ্য হলো রাতের অন্ধকার। অর্থাৎ ফজরের যে সুবহে কাযেব বা যে ফজরের যে অন্ধকার, এই অন্ধকার পার হয়ে যতক্ষণ না তোমার কি হয় সকালের আলো ফুটে ওঠে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাও। তারপরে কি করো? সুম্মা আতিমুস সিয়াম, তারপরে তোমাদের সিয়ামকে তোমরা কমপ্লিট করো, পরিপূর্ণ করো। ইলাল্লাইল, রাত্র পর্যন্ত। এখন রাত্র পর্যন্ত মানে সূর্য ডুবার পরও রোজা রাখতে হবে, নাকি সূর্য ডুবার আগেই, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে, সেটা আমি পরে আলোচনা করবো। এরপর দেখেন ওয়ালা তুবাশিরুহুন্না, এই যে দেখেন ওয়ালা তুজামিউহুন্না বলেন নাই, ওয়ালা তুবাশিরুহুন্না। এখানে মুবাশারা, আবারও বলছি মুবাশারা মানে ত্বকের সাথে ত্বক মেলাকে সাধারণত মুবাশারা বলে। এখানে উদ্দেশ্য হলো জিমা। তা ওয়ালা তুবাশিরু, তোমরা কি করো না? মিলন করো না। তোমাদের এখানে শাব্দিক অর্থ হলো মিলন, ত্বকের সাথে ত্বক মেলানো। আর পারিভাষিক এখানে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমাদের মিলন করা। তোমরা মিলন করো না হুন্না, তোমাদের স্ত্রীদের সাথে। কোন অবস্থায়? ওয়ামানের ওয়াওয়া হালিয়া অবস্থায়, আনতুম মানে তোমরা, এই অবস্থায় যে তোমরা আকিফুনা মানে এতেকাফ অবস্থায় আছো। ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে, মসজিদে এতেকাফ অবস্থায় তোমরা স্ত্রীর সাথে মিলন করবে না। ওয়াতিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার নির্দেশ। কোনগুলো? এই যে খাওয়া, আহ, আহ, রমজানের সিয়ামের শুরুতে আল্লাহ তাআলা রাতের বেলা আহ, বিশেষ করে সূর্য ডোবার পর থেকে, যদি সূর্য ডোবার পরে যদি কেউ ঘুমিয়ে যেত, তার জন্য রাত্রে খাওয়া, স্ত্রীর সাথে মিলন করা নিষিদ্ধ ছিল সিয়ামের প্রথম পর্যায়ে। এমনকি যদি এশার নামাজের পরে, সবকিছু নিষিদ্ধ ছিল। এশার নামাজের পরে কোনো কিছু খাওয়া যাবে না, কোনো পান করা যাবে না, স্ত্রীর সাথে মিলন করাও যাবে না। অথবা এশার আগে যদি কেউ ঘুমায় যায় মাগরিবের পরে, ঘুম থেকে উঠে এসে খাইতেও পারবে না, স্ত্রীর সাথে মিলনও করতে পারবে না, এটা ছিল নিষিদ্ধ আগে। এরপরে এই আয়াতের মাধ্যমে কি করা হয়েছে? ওয়াকুলু ওয়াশরাবু, এই আয়াত দ্বারা ওটা সেটাকে বৈধ করা হয়েছে। তাহলে এই যে বৈধ করার যে কাজটা, যে রাত্রেবেলা স্ত্রী খাওয়া, পান করা, স্ত্রীর সাথে মিলন করা, এগুলো যে নিষিদ্ধ ছিল, সেগুলো নিষিদ্ধ গুলো, এগুলো আল্লাহ তাআলার হুদুদ, আল্লাহ তাআলা বাউন্ডারি। ফালা তাকরাবু, আল্লাহ তাআলা বাউন্ডারি, কাছেও যাবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, এমনি ভাবে আল্লাহ তাআলা তার আয়াতগুলোকে বর্ণনা করেন কার জন্য? লিন-নাস, মানব জাতির জন্য। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সিয়ামের মাধ্যমে যেরকম তাকওয়া অর্জন করতে বলা হয়েছে, তাকওয়া
অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন। এখানে কিছু বৈষয়িক জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, যেগুলোর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তার মানে এগুলো আমাদের দৃষ্টিতে যদিও এগুলো দুনিয়াবী জীবন জিনিস মনে হয়, কিন্তু এগুলোর মধ্যে তাকওয়া রয়েছে, এগুলোর মধ্যে ইবাদত রয়েছে। আমরা অনেক সময় মনে করি ইবাদত মানে হলো শুধুমাত্র আহ জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, হজ, যাকাত। এজন্য দেখবেন যে অনেক সময় অনেক মসজিদে লেখা থাকে মসজিদে দুনিয়াবী কথা বলা হারাম, আল হাদিস। অথচ আল্লাহ তাআলা বলছেন যে উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রমজানের রাত্রে বেলা তোমাদের স্ত্রীর সাথে মিলন করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। এটা কি দুনিয়ার কথা না পরকালের কথা? এটা কি বেহেশতের জান্নাতের কথা? এটা কি দুনিয়াবী কথা? এমনকি সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, আরেক আয়াতের মধ্যে বলছেন, আহ নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের নারীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত স্বরূপ, সুতরাং তোমাদের শস্যক্ষেত্রে তোমরা গমন করো যেভাবে ইচ্ছা, যেদিক যেভাবে ইচ্ছা। তার মানে এখানে স্ত্রীর সাথে মিলনের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। তার মানে এই যে এই আয়াত যদি কেউ নামাজের মধ্যে পড়ে, তার নামাজ কি হবে না? অবশ্যই হবে। তাহলে কিভাবে আমরা বলি যে দুনিয়াবী কথা বলা মসজিদে নিষিদ্ধ? এগুলো তো দুনিয়াবী কথাই। আপনি যদি ইসলামের ব্যবসা বাণিজ্যের কথা নিয়ে আলোচনা করেন মসজিদের মধ্যে, ইসলামের আহ স্ত্রীর তালাক নিয়ে, বিবাহ নিয়ে যদি আলোচনা করেন, সন্তান প্রতিপালন নিয়ে যদি আলোচনা করেন, এগুলো কি পরকালের বিষয় নাকি দুনিয়ার বিষয়? এগুলো অবশ্যই দুনিয়ার বিষয়। তো দুনিয়ার বিষয়ে যারা হারাম বলে মসজিদে আলোচনা করা, তারা আসলে ইসলামে বুঝে নাই। দুনিয়ার বিষয় হারাম বলতে যেগুলো বোঝানো হয়, যদি এমন হয় যে সে অহেতুক কথাবার্তা বলতেছে, অন্যের গীবত করতেছে, যেগুলো তো মসজিদের বাইরেও হারাম। এই জন্য ইসলামকে আমরা একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে আমাদের নিজেদের আহ আকলের মাধ্যমে যেটা আমরা বুঝি যে এটা ইসলাম, এটা ইসলাম না, সেটাকে আমরা ইসলাম বানিয়ে ফেলছি। আল্লাহ তাআলা যেটা ইসলাম বলেছেন, আল্লাহ রাসূল যেটা ইসলাম বলেছেন, সেটার থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আল্লাহ তাআলা বলতেছেন এটা হলো ইসলাম, আর আমরা বলতেছি না, এটা ইসলাম না, আমরা যেটা বুঝছি সেটা হলো ইসলাম। অর্থাৎ আমাদের মন গড়া একটা ইসলাম, একটা কাল্পনিক ইসলাম আমরা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি। এখন আয়াতের শানে নজুল বা আহ, আয়াতের যে ব্যাকগ্রাউন্ড বা যে প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছে, সেদিক দিয়ে আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে কয়েকটা রিওয়ায়াত আসছে শানে নজুলের ব্যাপারে। এক হাদিসে আসছে যে কানা আসহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা রাজুলু সাইমান ফাহাদারা আল-ইফতার ফানামা ক্বাবলা আন ইফতিরা লাম ইয়াকুলু লাইলাতাহু ওয়া লা ইয়ামুহু হাত্তা ইউমসিয়া। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, যদি কেউ রোজা রাখতো, রোজা রাখার পরে যদি ইফতারের সময় হইতো, কিন্তু ইফতার না করে যদি মনে করেন, কি অনেক সময় আছে যে অনেকে মাগরিব আসরের পরে ঘুমায় গেল, ইফতারের পরে আর উঠতে পারলো না ঘুমের থেকে, ইফতার করতে পারলো না, তাহলে যদি এমন হয় রাত্র হয়ে যেত, তাহলে লামিয়া কুল্লাইলাত, তাহলে ও সারা রাত্রে তার জন্য খাওয়া নিষিদ্ধ ছিল। এমনকি পরের দিন সারাদিনও সে খাইতে পারতো না, পরের দিন সন্ধ্যা বন্ধ তাকে আবার অপেক্ষা করতে হতো ইফতার করার জন্য। মানে বুঝতে পারছেন, সাহুর খাওয়া তো নিষিদ্ধ। সাহুর তো দূরের কথা, কোনো কিছু খাইতে পারবে না, পান করতে পারবে না, স্ত্রীর সাথে মিলন করতে পারবে না পরের দিন সন্ধ্যা রাত পর্যন্ত। এটা ছিল বিধান প্রাথমিক যুগে, মানে ইসলাম সিয়াম ফরজ হওয়ার প্রাথমিক পর্যায়ে। তো এক আনসারী সাহাবী ছিল, তার নাম ছিল কায়েস ইবনে সিরমা। তিনি রোজা রাখছিলেন, বয়স্ক মানুষ, বুড়া মানুষ। ইফতারের সময় হলো, স্ত্রীর কাছে আসলো, আয়েশা জিজ্ঞাসা করলো, আইন দেখি তো তোমার কাছে কোনো খাবার আছে ইফতার করবো? ক্বালাত লা। স্ত্রী বলল যে না, আমার কাছে ইফতার করার মতো কোনো খাবার নাই। এটা একটা জিনিস চিন্তা করেন যে সাহাবায়ে কেরামের জীবনটা, তাদের জীবনটা কতটা কষ্টের ছিল, তাদের জীবনে তাদের লাইফস্টাইলটা কতটা ডিফিকাল্ট জীবন তারা পালন করেছে, তারপরে তারা কখনো আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়নি, কোনোদিন তাদের ইবাদত করার প্রতি অনীহা জাগেনি। আমরা যদি এরকম অবস্থায় পড়তাম, হয়তো ইসলাম সব ছেড়ে দিয়ে মানে নাস্তিক হয়ে যেত, নাউজুবিল্লাহ। দেখেন, সাহাবাই সারাদিন রোজা রেখে স্ত্রীর কাছে আসছেন, এসে জিজ্ঞেস করছেন ইফতার করার মতো কিছু আছে কিনা। স্ত্রী সোজা বললেন লা, কোনো কিছু নাই। ওয়ালাকিন আনতালিকু ফাআতলুবু লাকা, তো আমি দেখতেছি আশেপাশে খুঁজে কোনো কিছু পাওয়া যায় কিনা, তোমার জন্য খুঁজে নিয়ে আসতেছি। তো এই কায়েস ইবনে সিরমা, তিনি সারাদিন কাজ করছেন, সারাদিন কাজ করে করে একবার এক্সস্টেড, খুবই ক্লান্ত, টায়ার্ড। ফাগালাবাতহু আইনাহু, তো উনি যখন শুয়ে পড়লেন, চোখে ঘুম চলে আসছে, ক্লান্ত দেহ, তাড়াতাড়ি ঘুম চলে আসছে। ফাজাআতহু ইমরাতুহু, তারপরে স্ত্রী আশেপাশে থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসলেন। ফালাম্মা রাআতহু ক্বালাত খাইবাতান লাক, স্ত্রী যখন দেখলো, এসে দেখে স্ত্রী, স্বামী ঘুমিয়ে গেছে। হুম, বললো যে তুমি তোমার জন্য ব্যর্থ, তুমি তো আজকে ঘুমিয়ে পড়েছো, তোমার তো আর ঘুমিয়ে তো উঠলে, একবার ঘুমিয়ে পড়লে সন্ধ্যার পরে আর খাওয়া যাবে না।
ঘুমের থেকে উঠলেও খাওয়া যাবে না, এরকম একটা কি বিষয় ছিল, ব্যাপার ছিল। তখন স্ত্রী যখন দেখলো স্বামী ঘুমাই গেছে, তখন চিন্তা করছে শেষ। ফালাম্মা ইনতাসাফা আন-নাহার গুশিয়া আলাইহি, তো যেহেতু সন্ধ্যার পরে ঘুমাইছে, এখন আর রাত্রে আর কিছু খাইতে পারবে না, পান করতে পারবে না, স্ত্রীর সাথে মিলন করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, পরের দিন সন্ধ্যা ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। তো পরের দিন যখন দুপুর হলো, ঠিক দুপুরের সময় রোদ্রের মধ্যে সে সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল লোকটা। কারণ আগের দিন সারাদিন রোজা রাখছে, সারা রাত্রে কিছু খায়নি, পরের দিন সারাদিন চলে যাচ্ছে, একেবারে সেন্সলেস হয়ে গেছে। তখন আল্লাহ রাসূলের কাছে যখন যে উল্লেখ করা হলো যে কায়েস ইবনে সিরমার এই অবস্থা, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। এরপরে এই আয়াত নাযিল হলো যে তোমাদের জন্য রাত্রিবেলা স্ত্রীদের সাথে মিলন করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। এবং আল্লাহ তাআলা নাযিল ওয়াকুলু ওয়াশরাবু, শুধু স্ত্রীর সাথে বৈধ মিলন এটি হালাল করা হয়নি, বরং ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা রাত্রে খাইতেও পারবে, পানও করতে পারবে, অর্থাৎ সাহুর খাইতে পারবে। কখন? হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, অর্থাৎ এই রাতের অন্ধকার থেকে যতক্ষণ না সকালের শুভে সাদেক প্রকাশ পায়, ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতে খাইতে পারবে, তোমাদের খাওয়া বৈধ করা হয়েছে। আরেকটা রিওয়ায়াত আসছে ইবনে আব্বাস থেকে যে ইন্নান নাস কানু ক্বাবলা আন ইয়ানজিলা ফিস সাওমি মা নাযালা ফিহিম ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন, যে এর সিয়ামের আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত তারা খাইতো এবং পান করত। ওয়া ইয়াহিল্লু লাহুম শা'নুন নিসা, কিন্তু এবং তাদের জন্য স্ত্রীর সাথে মিলনও তারা করত। ফাইযা নামা আহাদুহুম লাম ইয়াতআম ওয়া লা ইয়াশরাব ওয়া লা ইয়াতি আহলাহু হাত্তা ইয়াফতিরা মিনাল কাবিলা। কিন্তু যদি সন্ধ্যার পরে কেউ ঘুমাইতো, তাহলে ঘুম থেকে উঠে খাওয়া, পান করা, স্ত্রীর সাথে মিলন করা কোনো কিছুই তার জন্য আর বৈধ থাকতো না পরের দিন ইফতার করার আগ পর্যন্ত। তো ঘটনাক্রমে একদিন কি হলো, আন্না উমর ইবনে খাত্তাব বা'দামা নামা ক্বালা, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি করলেন, একদিন আহ, ওনার স্ত্রী ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে তখন ওনার স্ত্রীর সাথে মিলন করার জন্য আগ্রহ জাগলো। তখন উনি স্ত্রীর সাথে মিলন করতে চাইলেন। স্ত্রী বললেন যে না, আপনি তো ঘুমাইছেন, আপনি এখন মিলন করতে পারবেন। তারপরে আহ ও না, স্ত্রী বললো যে, স্ত্রী ঘুমাইলো, কিন্তু মোরাদ বললো তুমি তো ঘুমাও নি, এখনো মাত্র শুইছো। তো মোরাদ স্ত্রীর সাথে জৈবিক চাহিদা মেটালেন। তখন স্ত্রী বল উমর বলেন যে, স্ত্রী বলেন তুমি তো রোজা, তোমার তো রোজা নষ্ট হয়ে গেছে, তুমি তো রোজা ভেঙে ফেলেছো। তখন উমর বললেন না, আনা উরিদু সাওম, আমি তো রোজা রাখতে চাই। আল্লাহ রাসূলের কাছে গেলেন, যে ঘটনা বললেন যে আমি তো এরকম রাত্রেবেলা স্ত্রীর সাথে মিলন করে ফেলেছি, এখন কি আমার রোজা ভেঙে গেছে কিনা। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে রাতের বেলা তোমাদের সাথে তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের মিলনকে বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে। এমন একাধিক সাহাবী এরকম করতেন, অর্থাৎ তারা যদিও এই রমজান মাসে ইফতারের পরে যদি কেউ ঘুমায় যেত, অথবা এশার নামাজে রক্ত হয়ে যাওয়ার পরে স্ত্রীর সাথে মিলন এবং খাওয়া দাওয়া কোনো কিছুই আর হালাল ছিল না পরের দিনে ইফতার আগ পর্যন্ত। কিন্তু এই অবস্থায় অনেক সাহাবী গোপনে গোপনে খাইতেন রাত্রের বেলা, আবার স্ত্রীর সাথে মিলনও করতেন। তার মানে এটা তারা খেয়ানত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন তাখতানুনা আনফুসাকুম, নিজেদের নাফসের প্রতি খেয়ানত করেছে, অর্থাৎ আল্লাহর বিধানটাকে তারা সঠিকভাবে এখানে পালন করতে পারেনি। এটা আল্লাহ তাআলা কি করেছেন, মাফ করে দিয়েছেন তাদেরকে। তাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করেছেন, তোমাদের ওইটা মাফ করে দিয়েছেন। এখন থেকে তোমাদের জন্য রাত্রেবেলা স্ত্রীর সাথে মিলন, তোমাদের খাওয়া, পান করা, এগুলো সব বৈধ করা হয়েছে রমজানের রাত্রে। এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন স্ত্রী যে হবে, এই আয়াতটা তার ভালো করে বোঝা উচিত। মানে একজন স্বামীর হক সে রমজান মাসে রাত্রে যাতে কখনো কোনো অবস্থাতে ভুলে না যায়। যে স্ত্রী সারাদিন রোজা রাখবে, সারা রাত্র তাহাজ্জুদ নিয়ে, নফল ইবাদত নিয়ে মশগুল থাকবে, হ্যাঁ, পুরা রমজান মাস ব্যাপী মনে করবে যে আমি বড় বড় মুত্তাকি হয়ে গেছি, বড় পরহেজগার হয়ে গেছি, বড় হাবেদা হয়ে গেছি। এটা সম্পূর্ণ বানোয়াট বানোয়াট ধারণা, ভুল ধারণা। এটা একটা মিসকনসেপশন। কারণ রমজানের রাতের বেলাও একজন স্বামী স্ত্রীর উচিত হলো তার স্বামীর হক আদায় করা। একজন স্বামীর উচিত হলো তার স্ত্রীর হক আদায় করা, তাদের জৈবিক চাহিদা মেটানো। এই জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, এটা স্পষ্ট কোরআনে আয়াত নাযিল করার মাধ্যমে। অর্থাৎ ইসলাম হলো এমন একটা ধর্ম যেখানে মানুষের স্পিরিচুয়ালিটি এবং ম্যাটেরিয়ালিস্টিক নিড,
এই দুটাকে কম্বাইন করা হয়েছে, দুটার মধ্যে ব্যালেন্স করা হয়েছে। শুধুমাত্র একটা সাইডকে, স্পিরিচুয়াল সাইডকে ইম্পর্টেন্স দিতে যেয়ে কখনো মানুষের ম্যাটেরিয়ালিস্টিক দিককে ইগনোর করে নাই, বরং দুটার মধ্যে একটা ব্যালেন্স করা হয়েছে, একটা ভারসাম্য রক্ষা করা হয়েছে। এজন্য ইসলামকে বলা হয়েছে এবং মুসলিম জাতিকে বলা হয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে বানানো হয়েছে মধ্যমপন্থী জাতি। এখানে সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা মধ্যম পন্থা অবলম্বন করেছেন, কোনো কিছুর মধ্যে এক্সট্রিম করে নাই। ইবাদতের ক্ষেত্রে যেরকম এক্সট্রিম কিছু নাই, যে শুধুমাত্র ইবাদত করবো, সবকিছু ভুলে যাবো, সংসার ভুলে যাবো, জৈবিক চাহিদা ভুলে যাবো, এটা যেরকম ইসলামে বৈধ করা হয়নি, আবার ঠিক তেমনি ভাবে একবারে পশু পাখির মতো শুধুমাত্র জৈবিক চাহিদা নিয়ে পড়ে থাকবো, ফ্রয়েডের কনসেপ্টের মতো। ফ্রয়েড যেরকম বলেছিল যে মানুষ হলো যৌন চাহিদা সর্বস্ব জীব, জৈবিক চাহিদা মিটাইলে মানুষের সব চাহিদা মিটে গেল, এরকমও না, বরং এই দুইটার মধ্যে এক সমন্বয় করা। এরপর আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। কি চমৎকার এক বক্তব্য, যে নারীরা হলো, স্ত্রীরা হলো তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর তোমরা হলে স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। এখানে পোশাকের সাথে স্বামী স্ত্রী সম্পর্কের সাথে সম্পর্কটা কি? আল্লাহ তাআলা এটাকে ডাইরেক্ট অন্য কোনো ভাবে তো বলতে পারতেন, এখানে পোশাক দিয়ে এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আল্লাহ তাআলা এক্সপ্লেন করেছেন, ব্যাখ্যা করেছেন। এটার রহস্যটা কি? প্রথম কথা হলো যে পোশাকের মৌলিক কাজ কি? পোশাকের যে কাজ স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে, সেই কাজগুলো সবগুলি বিদ্যমান আছে। লিবাস শব্দের অর্থ হলো যেটা মানুষকে ডেকে রাখে, আড়াল করে রাখে। তাহলে স্ত্রী হলো স্বামীর জন্য লিবাস স্বরূপ, স্বামীকে আড়াল করে, স্বামীকে প্রোটেকশন দেয়। কোত্থেকে? তার মানে আমরা কি বিকৃত যৌনাচার থেকে, হালাল যৌন সম্পর্ক থেকে, হারাম যৌন সম্পর্ক থেকে স্ত্রীকে প্রোটেকশন দেবে। পোশাক যেরকম আমার শরীরকে প্রোটেকশন দেয়, একজন স্ত্রী তার স্বামীকে হারাম যৌন সম্পর্ক থেকে প্রোটেকশন দেয়। এটা একটা দিক। ঠিক তেমনিভাবে একজন স্ত্রীও তার স্বামীর মাধ্যমে অন্য পুরুষের সাথে সম্পর্ক করা, হারাম রিলেশনে জড়িয়ে যাওয়ার থেকে প্রোটেকশন দেয়। যদি এখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এগুলো সমাজে বাইরে আকারে দেখা দিয়েছে, সেটা আল্লাহর বিষয়। কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাকওয়ার জীবন পরিচালনা করতে চায়, তাদের জন্য এই বিবাহর মাধ্যমে স্বামী স্ত্রীর জন্য এটা একটা প্রোটেকশন। পোশাক যেরকম কি করে মানুষের লজ্জাস্থানকে ডেকে রাখে, ঠিক তেমনিভাবে স্বামী স্ত্রী যেহেতু তারা খুব ক্লোজ ইন্টিমেসি পর্যায়ে চলে যায়, তাদের একে অপরের সমস্ত সিক্রেট জিনিস একজন আরেকজন জেনে যায়। এই জন্য স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের গোপন জিনিস, গোপন দ্রষ্টু ত্রুটি যেগুলো আছে, সেগুলো তারা ডেকে রাখে। পোশাক যেরকম শরীরের মধ্যে কোনো দ্রষ্টুটি থাকলে সেটা ডেকে রাখে। মনে করেন একজন মানুষের হয়তো শরীরের পায়ে কোথাও একটা বড় ধরনের জখম আছে বা আঘাত আছে বা কোনো একটা অঙ্গ বিকৃতি আছে, সে যদি পোশাক পরে তাহলে মানুষ এটা বুঝতে পারে না যে ভিতরে এটা কি আছে না আছে, একজন সুস্থ মানুষের মধ্যে দেখা যাচ্ছে। ঠিক তেমনি ভাবে স্বামী এবং স্ত্রী, তাদের মধ্যে যদি মনে করেন স্বামীর যে গোপন বিষয় যেগুলো আছে অধিকাংশ স্ত্রী জানে, স্ত্রীর গোপন বিষয় যেগুলো আছে অধিকাংশ স্বামী জানে, সেগুলো তারা সিক্রেট রাখবে। পোশাক যেরকম দেহের বাহ্যিক কোনো ত্রুটি থাকলে সেগুলো গোপন রাখে, স্বামী স্ত্রীর দায়িত্ব হলো, উচিত হলো তারা সেগুলোকে গোপন রাখবে। ঠিক তেমনি ভাবে বিয়ের মাধ্যমে একজন পুরুষ তার চক্ষুকে প্রোটেকশন করতে পারে, লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। আল্লাহ রসুল বলছেন হাদিসের মধ্যে, ইয়া মাশারা শাবাব, ওহে যুবকরা, মানিস্তাতা মিনকুমুল বাআতা, তোমাদের যাদের সামর্থ্য আছে, ফালিয়াতাজাওয়াজ, সেজন্য বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কারণ তোমার এই বিয়ে তোমার চক্ষুকে অবনত রাখতে সাহায্য করবে, চক্ষুকে অবনত রাখবে, অর্থাৎ হারাম জিনিস দেখা থেকে তোমার চক্ষুকে বিরত রাখবে। ও আহসানু লিল ফারজ, এবং তোমার লজ্জাস্থানকে প্রোটেকশন দেবে, হেফাজত করবে। তাহলে পোশাক যেরকম হেফাজত করে, প্রোটেকশন দেয় মানুষকে প্রচন্ড শীত থেকে, প্রচন্ড গরম থেকে, ঠিক তেমনিভাবে বিবাহ একজন নারীকে, একজন পুরুষকে, তার লজ্জাস্থানকে, তার চক্ষুকে প্রোটেকশন দিয়ে থাকে, তার আয়বকে, তার দৃষ্টিটিকে প্রোটেকশন দিয়ে থাকে। পোশাকের আরেকটা উদ্দেশ্য হলো, পোশাকের মাধ্যমে মানুষ শরীরে আরাম বোধ করে। প্রচন্ড গরমের মধ্যে সে হালকা পোশাক পরলে এক ধরনের আরাম বোধ করে। আবার প্রচন্ড শীতের মধ্যে সে -40 বা 50 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে যদি একটু উষ্ণ পোশাক পরে, সে সেখানে আরাম বোধ করে।
ঠিক তেমনিভাবে স্বামী এবং স্ত্রী তাদের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে তারা পরস্পরের শান্তি এবং আরাম অনুভব করে, ফিল করে। আল্লাহ তাআলা সূরা রুমের ২১ নম্বর আয়াতে, সূরা আরাফের ১89 নম্বর আয়াতে বলেছেন। সূরা রুমে বলছেন, "ওমিন আয়াতিহি", যে আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্পাউস সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছ থেকে ট্রাঙ্কুইলিটি বা পিস বা প্রশান্তি তোমরা পেতে পারো। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমাহ, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া, অনুকম্পা এগুলো তিনি সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই স্বামী-স্ত্রী সম্পর্কের মধ্যে যে আল্লাহ তাআলা তাদের স্বামী-স্ত্রীর মধ্যে যে ভালোবাসা সৃষ্টি করেছেন, এর মধ্যে তোমাদের জন্য রয়েছে নিদর্শন। কাদের জন্য? লিকাওমিন ইয়াতাফাক্কারুন, সেই সকল সম্প্রদায়ের জন্য যারা চিন্তা ফিকির করে, চিন্তা ভাবনা করে, তাদের আকলকে বিবেকে খাটায়, গবেষণা করে, পন্ডারিং করে এই সকল বিষয় নিয়ে। এবং সূরা আরাফে আল্লাহ বলছেন, "হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা", যে আল্লাহ তাআলা বলছেন, "ওয়া জাআলা মিনহা যাওজাহা", তোমাদেরকে একই নাফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের এই এই তার থেকে আবার তোমাদের জন্য জাউজ সৃষ্টি করেছেন, মানে স্পাউস সৃষ্টি করেছেন তোমাদেরকে। কি উদ্দেশ্যে? লিয়াসকুনা ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছ থেকে ট্রাঙ্কুইলিটি পেতে পারো, প্রশান্তি পেতে পারো, শান্তি পেতে পারো, মানসিক শান্তি, দৈহিক শান্তি, সেগুলো যাতে তোমরা পেতে পারো, সেজন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য স্পাউস সৃষ্টি করেছেন। এজন্য হাদিসে বলা হয়েছে যে মিসকিনুন রাজুলুন লাইসাত লাহু ইমরাতুন, যে সে ব্যক্তি হলো মিসকিন, যে সেই পুরুষ হলো মিসকিন যার কোনো স্ত্রী নেই। ওয়া ইন কানা গানিয়ান মিনাল মাল, যদিও সে সম্পদের দিক থেকে প্রচুর ধনী হোক না কেন, সম্পদশালী হোক না কেন, যে পুরুষের স্ত্রী নেই সে আসলেই মিসকিন। এবং নারীদের ক্ষেত্রে বলা হয়েছে মিসকিনাতুন ইমরাআতুন লাইসা লাহা যাওজ ওয়া ইন কানাত গানিয়াতাম মিনাল মাল, যে একজন নারী তার যদি কোনো স্বামী না থাকে, সে যত বড় সম্পদশালী হোক না কেন, সে একজন মিসকিনা। সম্পদ থাকলেও সে হলো একজন মিসকিনা। আরেকটা বিষয় হলো যে পোশাক যেরকম আমরা কি করি, একজন আ বুদ্ধিমান মানুষ সবসময় কি করে? এমন পোশাক সে বাছাই করে, পোশাক পরার সময়, যে পোশাকটা তার দেহের সাথে মানানসই, তার দেহের সাথে ফিট হয় ভালো, এবং সে আরাম বোধ করে, তার দেখতে সুন্দর দেখায়। এই কয়েকটা দিক দেখে মানুষ সাধারণত পোশাক বাছাই করে। ১ নম্বর হলো এটা তার কমফোর্টেবল কিনা। ২ নম্বর হলো দেখতে সুন্দর লাগে কিনা। ৩ নম্বর হলো আ এটা তার সাথে ফিট হয় কিনা শরীরের সাথে। এই ৩ টা জিনিস। মনে করেন আপনি একটা জুতার দোকানে গেলেন। অনেক দামি সুন্দর জুতা। কিন্তু আপনার জুতা পায়ের মধ্যে ফিট হচ্ছে না। এটা আপনি পয়সা দিয়ে কিনবেন না। কারণ এটা যদিও দেখতে সুন্দর, আপনার পছন্দ হয়েছে, কিন্তু আপনার পায়ের সাথে ফিট হচ্ছে না। সেই কারণে আপনি এটা কিনবেন না। ঠিক তেমনিভাবে তাহলে মানুষ সাধারণত পোশাক কেনার সময় অ্যা যেটা দেখে, এটা গায়ের সাথে ফিট হচ্ছে কিনা, দেখতে সুন্দর কিনা, এটা তার সাথে মানে কমফোর্টেবল কিনা। এই জিনিসগুলো যেরকম দেখে চয়েস করে, ঠিক তেমনিভাবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও একজন নারী যখন তার স্বামী বাছাই করবে, একজন স্বামী যখন তার জন্য স্ত্রী বাছাই করবে, এখন ব্রাইড গ্রুম যখন চুজ করা হবে, পাত্র-পাত্রী যখন দেখা হবে, তখন এই সকল বিষয়গুলো মাথায় রাখা উচিত। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে পোশাকের সাথে কম্পেয়ার করে দিয়েছেন। পোশাক যেরকম আমরা সুন্দর পোশাক খুঁজি, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও এরকম সৌন্দর্য খুঁজতে হবে। সৌন্দর্য বলতে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য না। আবার যেরকম পোশাকের ক্ষেত্রে আমরা এটা আমার সাথে ফিট হচ্ছে কিনা সেটা আমরা খুঁজি। ঠিক তেমনিভাবে বিবাহের ক্ষেত্রেও আল্লাহ তাআলা ইসলাম বিধান দিয়েছেন, কুফু খুঁজতে হবে। কুফু মানে তার সাথে স্ট্যাটাসের সাথে যাচ্ছে কিনা, সামাজিক স্ট্যাটাস, অর্থনৈতিক স্ট্যাটাস, পারিবারিক স্ট্যাটাস মিল আছে কিনা, এই কুফুও দেখতে হবে। তাহলে কুফু না মিললে দেখা যায় একজন মনে করেন খুব লাক্সারি জীবনযাপন করছে সারা জীবন, একেবারে আ আমরা যেটাকে বলি সোনার চামচ মুখে জন্মগ্রহণ করেছে। তারপরে খুব আহ্লাদে আনন্দে জীবনযাপন করছে। সে যদি একটা এমন ফ্যামিলিতে যায়, যে ফ্যামিলিতে স্বামী সারাদিন প গায়ে খেটে পরিশ্রম করে টাকা উপার্জন করে সংসার চালায়, সেখানে তাদের সংসার টিকবে না। এজন্য ইসলাম কি করেছে, এখানে কুফুর একটা বিষয় জুড়ে দিয়েছে যে বিবাহের ক্ষেত্রে স মানে পাত্র এবং পাত্রীর মধ্যে, স্বামী এবং স্ত্রীর মধ্যে কুফু থাকতে হবে। সামাজিক মিল, তার কালচারাল ব্যাকগ্রাউন্ড, তার রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, তার পারিবারিক স্ট্যাটাস, তার অর্থনৈতিক স্ট্যাটাস, সামাজিক স্ট্যাটাস, এগুলো দেখে মিলিয়ে তারপরে সম্পর্ক তৈরি করতে হবে। যেমন আমরা পোশাক কেনার ক্ষেত্রে সবকিছু দেখে মিলিয়ে তারপরে কিনি।
তারপরে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা হলো একজন আরেকজনের সাথে কম্পিটিটিভ না, একজন আরেকজনের সাথে পরিপূরক, একজন আরেকজনকে পারফেকশন দেয়। একজন স্বামী স্ত্রী ছাড়া তার লাইফ পারফেক্ট না, ইনকমপ্লিট। একজন স্ত্রী তার স্বামী ছাড়া তার লাইফ পারফেক্ট না, ইনকমপ্লিট। ঠিক তেমনি ভাবে, যেমন দেখেন দেখেন একটা কাপড়, এই কাপড়টার সৌন্দর্য প্রকাশ পাবে তখনই যখন এটা কারো গায়ে পরা হবে। এই কাপড় যদি আপনি এমনি রাস্তায় রশির মধ্যে ঝুলায় রাখেন, ওটা দেখতে অতটা সুন্দর লাগবে না। এটা সুন্দর লাগবে তখনই যখন সেটা একটা গায়ের মধ্যে সেট করা হবে। এজন্য দেখেন আধুনিক যে সকল শপিং সেন্টার গুলো আছে, অধিকাংশ কাপড় ডিসপ্লে দেওয়ার সময় সেখানে ওইরকম কৃত্রিম মানব আকৃতি দিয়ে সেখানে পোশাকগুলোকে ঝুলিয়ে রাখা হচ্ছে। দেখতে কিরকম সুন্দর দেখা যায়, সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। এক নারীর মূর্তি বানিয়ে সেখানে নারীকে শাড়ি পরে রাখা হচ্ছে। পুরুষের মূর্তি বানিয়ে পুরুষের শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, টাই, কোট পরে রাখা হচ্ছে। ঠিক তেমনিভাবে তার মানে একটা আরেকটা পরিপূরক। মানে শুধু পোশাক তার সৌন্দর্য প্রকাশ করতে পারে না, তার মানুষ ছাড়া। আবার শুধু মানুষও তার সৌন্দর্যকে প্রকাশ করতে পারে না পোশাক ছাড়া। একটা মানুষ যদি উলঙ্গ থাকে, সে যত সুন্দর মানুষ হোক না কেন, এটা দেখতে বিশ্রী লাগবে, কুশ্রী লাগবে। যে সুস্থ রুচিবোধ যার আছে, সে একবার তাকালে দ্বিতীয়বার তার চোখ ফিরিয়ে নেবে। অর্থাৎ এটা তার মধ্যে কোনো সৌন্দর্য নাই। যদিও আধুনিক সভ্যতা মানুষকে বেহায়াপনার মধ্যে সৌন্দর্য খোঁজার চেষ্টা করছে, এখানে আর্ট খোঁজার চেষ্টা করছে যে সুন্দর অশ্লীলতার ভিতরে, সেটা মানুষের রুচির বিকৃতি। কিন্তু আসল সৌন্দর্য হলো মানুষের পোশাকের মধ্যে। কারণ মানুষ অসভ্য ছিল, বর্বর ছিল যখন তারা পোশাক পরতো না। এই শত শত বছর ধরে মানুষ সিভিলাইজড হয়েছে, সভ্য হয়েছে, মানুষ পোশাক আবিষ্কার করেছে। মানুষ যখন পোশাক পরতে শিখেছে তখনই মানুষ সিভিলাইজড হয়েছে, সভ্য হয়েছে। পোশাক পরে আগের যুগগুলোকে আমরা আদি যুগ বলি, বা যেগুলোকে অসভ্য বা বর্বর যুগ বলি, সেগুলো আসলে সভ্য জগৎ ছিল না। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের এই সভ্য সমাজে একবিংশ শতাব্দীতে এসে আমরা আবার সেই অসভ্যতার দিকে ফিরে যাচ্ছি, বর্বরতার দিকে ফিরে যাচ্ছি। আমি যেটা বলতেছিলাম যে এখানে পোশাকটা যেরকম নিজে নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারে না যতক্ষণ না সেটা কোনো একটা দেহের সাথে সেট করা হয়। ঠিক তেমনি একটা দেহ তার আসল সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পারে না সুন্দর পোশাক ছাড়া। ঠিক তেমনি স্বামী এবং স্ত্রী দুইজন দুজনের পরিপূরক। কেউ পারফেক্ট না। একজন স্বামীর যেরকম স্ত্রী দরকার, একজন স্ত্রীর স্বামী দরকার। দুইজন দুজনের পরিপূরক, কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, কেউ কারো কম্পিটিটর না। আমাদের সমাজে সমস্যা হয় যেটা, যে আমরা স্বামী স্ত্রীর সাথে সম্পর্কের ক্ষেত্রে অধিকাংশ সময় আমরা একজন স্বামী স্ত্রীকে প্রতিযোগী হিসেবে দাঁড় করে দিছি। এখন অধিকাংশ সভ্য সমাজে যেটা হচ্ছে যে নারীদেরকে পুরুষের প্রতি মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সেজন্য দেখা যাচ্ছে অধিকাংশ সংসারের মধ্যে অশান্তি বিরাজ করছে। স্বামী স্ত্রীকে বলা হচ্ছে যে তুমি তোমার তোমার সম অধিকার, স্বামীর যে অধিকার তোমার সেই অধিকার, সমান অধিকার। এই সমান অধিকারের কথা বলে কি করা হচ্ছে, দেখা যাচ্ছে যে স্ত্রীকে বলা হচ্ছে তুমি কেন সারাদিন সন্তান পালন করবে, কেন তুমি সারাদিন ঘরের চুলার মধ্যে চুলার রান্না বাড়া করবে, তুমি তো চাকরি করতে পারো, তুমি তো বাইরে ঘোরাফেরা করতে পারো, তুমি তো পুরুষের মতো জীবনযাপন করতে পারো। এভাবে দেখা যাচ্ছে যে পুরুষের প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে দাঁড় করা হচ্ছে। অথচ বিষয়টা কিন্তু প্রতিদ্বন্দ্বী না, এটা হলো একজন আরেকজনের পরিপূরক। এখন মনে করেন যে যে জিনিসটা যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেটা যদি সেই কাজের জন্য ব্যবহার না করা হয়, তাহলে সেটা যেরকম মিস ইউজ করা হয়, সেটাতে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। আমি জাস্ট একটা উদাহরণ দিই, বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ধরেন একটা গাড়ি, গাড়ি কিন্তু সবই গাড়ি, একটা ট্রাকও গাড়ি, একটা বাসও গাড়ি। কিন্তু একটা ট্রাকের উদ্দেশ্য কি? ট্রাকের উদ্দেশ্য হলো এটা দ্বারা মালামাল বহন করা। আরেকটা বাসের উদ্দেশ্য কি? এটা দ্বারা প্যাসেঞ্জার বহন করা। এখন যদি আপনি বলেন যে বাস এবং ট্রাক দুইটাই তো গাড়ি, সুতরাং দুইটা সমান, দুইটাকে সমানভাবে ইউজ করতে হবে, তাহলে এটা কখনো সম্ভব না। কারণ বাস এবং ট্রাক দুইটার পারপাসই ভিন্ন। একজনের কাজ হলো সে মালামাল বহন করবে, পরিশ্রম করে কষ্ট করে জিনিস সে বহন করে নিয়ে যাবে। আরেকজন শুধুমাত্র প্যাসেঞ্জার ওঠানামা করাবে। ঠিক তেমনিভাবে মানুষের ক্ষেত্রেও দেখেন, পুরুষের কাজ হলো সে সংসারের হাল ধরবে, সে পরিশ্রম করবে, টাকা কামাই করবে, সংসারের পিছনে ব্যয় করবে। নারীর কাজ হলো সে সন্তান প্রতিপালন করবে, সে সংসার দেখাশোনা করবে। কিন্তু আমরা কি করছি, এখন একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিয়েছি, কম্পিটিটর বানিয়ে দিয়েছি। এই কারণে দেখা যাচ্ছে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। এই আল্লাহ তাআলা দেখেন একটা উদাহরণ দিয়ে কত সুন্দরভাবে আমাদেরকে বুঝাই দিয়েছেন যে না, পোশাক এবং দেহ এই দুইটা যেমন একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটা সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক তেমনি স্বামী এবং স্ত্রীর মধ্যে দুজনের সম্পর্কের মাধ্যমে তাদের পারস্পরিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। তাদের মধ্যে
একজনের আরেকজনের জন্য সে পরিপূরক হবে। সে স্বামী যেমন তার স্ত্রীর কাছ থেকে তার প্রয়োজন মেটাবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে তার প্রয়োজন মেটাবে। ঠিক তেমনিভাবে আমরা যেরকম পোশাক কেনার ক্ষেত্রে সুন্দর পোশাক খুঁজি, উন্নত পোশাক খুঁজি, ঠিক তেমনিভাবে স্বামী-স্ত্রী অর্থাৎ পাত্র-পাত্রী বাছাই করার ক্ষেত্রে আমরা উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন, তার উন্নত চরিত্র সম্পন্ন পাত্র-পাত্রী খোঁজা উচিত। তার সম্পদ না থাক। এজন্য আল্লাহ রাসূল বলছে যে, "তুনকাহুল মারআতু লিআরবা" ৪ টা জিনিস দেখে সাধারণত মানুষ বিয়ে করে। লিমালিহা, ওয়া লিহাসাবিহা, ওয়া লিজামালিহা, ওয়া লিদীনিহা। তার সম্পদ দেখে কেউ বিয়ে করে, তার সৌন্দর্য দেখে বিয়ে করে, তার বংশমর্যাদা দেখে বিয়ে করে, দীনদারি দেখে বিয়ে করে। তো আল্লাহ রাসূল বলছেন যে, এই ৪ টা গুণের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া যে উচিত যে গুণটা সেটা হলো ফাযফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক। দীনদারিত্বকে প্রাধান্য দাও। যদি দীনদারিত্বকে প্রাধান্য না দাও, তাহলে তোমার হাত ধুলামলিন হোক, তুমি ধ্বংস হও। তার মানে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ বাকি যে গুণগুলো, এগুলো তো কোন নারীর মধ্যে যদি থাকে, তার মধ্যে যদি দিনদারিত্ব না থাকে, তাহলে সবগুলো গুণ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তার চারিত্রিক অধঃপতনের দিকে নিয়ে আসবে। এজন্য ইসলাম আমাদেরকে এই স্ত্রী বাছাই করার ক্ষেত্রে, স্বামী বাছাই করার ক্ষেত্রে এবং কি আল্লাহ রাসূল ছেলে দেখার ক্ষেত্রে একই কথা বলছেন। ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলকাহু ফাযাওবিজুহু ইল্লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। তোমাদের কাছে যদি এমন কোন ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যার তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দীনদারিত্ব, যার চরিত্র দেখে তোমরা সন্তুষ্ট, ফাযাওবিজুহু, তার সাথে তোমরা বিয়ে দিয়ে দাও। কারণ কি? যদি তোমরা এটা না করো, দীনদারিত্ব আর চরিত্র দেখে যদি বিয়ে না দাও, শুধু সম্পদ খোঁজো, বংশ খোঁজো, সবকিছু উন্নত খোঁজো, কিন্তু দীনদারিত্বকে, চরিত্রকে উন্নত মানদণ্ড হিসেবে তোমরা গ্রহণ করলে না, তাহলে কি হবে? তখন ফিতনাতুন ফিল আরদ, দুনিয়াতে ফিতনা সৃষ্টি হবে এবং ফাসাদুন আরিদ, এবং বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে, যেটা আজকে মিডল ইস্ট তার বাস্তব প্রমাণ। মিডল ইস্টে দেখেন এমন সিস্টেম করে রাখা হয়েছে যে একজন পুরুষ সে যতক্ষণ না তার স্ত্রীকে ফ্ল্যাট কিনে দেওয়ার মতো সামর্থ্য থাকবে, সে বিয়ে করতে পারবে না। এজন্য দেখা যাচ্ছে ৪৫ বছর, ৫০ বছর হয়ে গেছে যুবক, তার বিয়ে হচ্ছে না। কারণ সে টাকা জমাইতে পারতেছে না, সে বিয়ে করতে পারতেছে না। এজন্য সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, জিনা, ব্যভিচার সমানে অহরহ, মানে ওপেন সিক্রেট। জিনা হচ্ছে, মানুষ জানে যে এখানে জিনা হচ্ছে, কিন্তু কেউ কিছু বলতেছে না। জিনা করাটাকেও মানুষ বৈধ মনে করতেছে, কিন্তু আহ অল্প খরচে বিয়ে শাদী দেওয়া, অল্প মোহর দিয়ে বিয়ে শাদী দেওয়াটাকে মানুষ সমাজে প্রেস্টিজের হ্যাম্পার হয়ে যাচ্ছে মনে করতেছে। অথচ জিনা করাটাকে তারা একটা প্রেস্টিজের কোনো কোনো কিছু ইস্যুই মনে করতেছে না। আরেকটা হলো যে একটা পোশাকের যেরকম বিভিন্ন পার্ট থাকে, বিভিন্ন অংশ থাকে। মনে করেন আপনি পাঞ্জাবি পরলেন, লুঙ্গি পরলেন বা পায়জামা পরলেন বা প্যান্ট পরলেন বা শার্ট পরলেন। এই কয়েকটা মিলে কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ, একটা ঠিক তেমনিভাবে স্বামী-স্ত্রী তার ২ জনের যে সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমে এটা একটা কমপ্লিট প্যাকেজ, একটা একটা ফ্যামিলি, একটা সংসার তৈরি হবে। একদিকে থাকবে সন্তান, একদিকে থাকবে স্বামী, একদিকে থাকবে স্ত্রী। আপনার যেরকম একজন স্ত্রী, সে পোশাক পরলে তার সালোয়ার লাগবে, তার কামিজ লাগবে, তার ওড়না লাগবে। একজন পুরুষ পোশাক পরলে তার যেরকম শার্ট লাগে, প্যান্ট লাগে, আন্ডারওয়্যার লাগে, গেঞ্জি লাগে, কত কিছু লাগে। এই সবকিছু মিলে একটা পারফেক্ট পোশাক হয়। ঠিক তেমনিভাবে একটা সংসারের ভিতরে বিভিন্ন পার্ট মিলে একটা কমপ্লিট ফ্যামিলি তৈরি তৈরি হয়। সেজন্য আল্লাহ তাআলা কি সুন্দর করে আমাদের বুঝাই দিয়েছেন একটা সেন্টেন্স দিয়ে যে, তারা হলো তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরা হলে তাদের জন্য পোশাক স্বরূপ। তারপরে এত চমৎকারভাবে আল্লাহ তাআলা এত সংক্ষিপ্ত ভাবে এত কিছু বিষয় এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যেটা আমি ব্যাখ্যা করে শেষ করতে পারব না। আরেকটা জিনিস খেয়াল রাখা উচিত যে পোশাক আমরা কি করি? পোশাক আমরা চেঞ্জ করি। বারবার চেঞ্জ করি। এর দ্বারা এ এ এ এ এর মানে কি এই যে আমরা স্বামী স্ত্রী চেঞ্জ করবে, বারবার স্ত্রী স্বামী চেঞ্জ করবে, বিষয়টা এরকম না। পোশাক যেরকম চেঞ্জ করা প্রয়োজন হয় নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, স্বামী-স্ত্রী তাদের সবসময় তাদের আচরণ, তাদের ব্যবহার মধ্যে পরিবর্তন আনা দরকার। কারণ কি? কারণ হলো মানুষের জীবনের মধ্যে পরিবর্তন আসে। মানুষ সবসময় একই অবস্থায় থাকে না। মানুষের আর্থিক অবস্থা সবসময় যেরকম একরকম থাকে না। মানুষের মেন্টাল অবস্থাও সবসময় একই অবস্থায় থাকে না। সেজন্য এই অবস্থা যেরকম মানুষের চেঞ্জ হয়, আপনার যেরকম আর্থিক অবস্থা চেঞ্জ হলে আপনার পোশাকের মধ্যে চেঞ্জ হয়। একসময় হয়তো আপনার ১০০ ৳২০০ শার্ট কিনলেন হতো। এখন আপনার ৳২,০০০ শার্ট কিনলে আপনার পোষায় না। আপনি আরো লাক্সারিয়াস গর্জিয়াস শার্ট আপনি খুঁজেন, জামা খুঁজেন। ঠিক তেমনিভাবে আপনার
মানুষের জীবনেও এরকম যখন পরিবর্তন আসে, তাদের আচরণগুলো পরিবর্তন করা দরকার। মানুষ মানে যৌবন বয়সে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে যে ধরনের সম্পর্ক, বুড়া বয়সে যদি এসে সেই ধরনের সম্পর্ক আশা করে, সেটা হবে না। এজন্য স্বামী-স্ত্রীর মধ্যে সার্বক্ষণিক তাদের আচরণের মধ্যে পরিবর্তন আনা দরকার। সবসময় বিশেষ করে স্বামী-স্ত্রীর মধ্যে যখন মনোমালিন্য হয়, সেই ক্ষেত্রে একজন আরেকজনকে ধৈর্য ধ ধ ধৈর্য ধরে তাকে তার আ বিষয়গুলোকে সহ্য করা। কারণ কি? আমরা অনেক সময় দেখা যায় যে পোশাকের ক্ষেত্রেও কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। পোশাকের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে মনে করেন কি? যেমন ধরেন আ আপনার একটা পোশাক যদি এমন হয় যে পোশাকটার মধ্যে কোন ধরনের সমস্যা দেখা দিয়েছে। মনে করেন ময়লা লাগছে। ময়লা লাগছে মানে তো আপনি পোশাকটা ফেলে দিবেন না টোটালি। বরং সেটা কি করবেন? এটাকে ক্লিন করবেন, পরিষ্কার করবেন। তারপরে এটাকে আবার ব্যবহার করবেন। ঠিক তেমনিভাবে স্বামী-স্ত্রী সংসার চালাতে যেয়ে অনেক সময় অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। সেক্ষেত্রে ধৈর্যের সাথে সেগুলোকে ক্লিন করার জন্য, সেই সকল সমস্যাকে সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। তারপরে আবার নতুন করে আগের মতো সুন্দর সংসার সেখানে চালিয়ে যেতে হবে। এরকম না যে যেহেতু ময়লা লাগছে এটা পুরোটাই ফালায় দিব বিষয়টা এমন। তারপরে পোশাক যেরকম প্রচন্ড শীতের মধ্যে আপনাকে রক্ষা করবে, বাঁচাবে। ঠিক তেমনি স্বামী-স্ত্রীর এমন হওয়া উচিত যে একজন স্বামী যখন চরম আকারে বিপদের মধ্যে পড়বে, তখন স্ত্রী তাকে প্রোটেকশন দেবে। স্ত্রী যখন প্রচন্ড বড় ধরনের কোনো বিপদের মধ্যে পড়বে, স্বামী তাকে শেল্টার দেবে, তাকে মানসিক শান্তি দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখেন, আল্লাহ রাসূল যখন গাড়ে হেরার মধ্যে ওহী পেয়ে অস্থির হয়ে পড়েছিলেন, যেখানে বাসায় এসে বলেছিলেন, ভয় পেয়ে প্রচন্ড ভয় পেয়েছিলেন। "জাম্মিলুনি, জাম্মিলুনি আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। দাসসিরুনি, দাসসিরুনি আমাকে চাদর দ্বারা ঢেকে দাও।" ওই অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিভাবে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন। বলেছিলেন, "কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা।" আল্লাহর কসম করে বলতেছি, কক্ষনো নয় আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। কারণ ইন্নাকা লা তাসিলু রাহিম ওয়া তাহমিলুল কালব ওয়া তুঈনুল ওয়া নাওয়াইবিল হক ওয়া তুকরিউদ দাইফ। এই যে আল্লাহ রাসূলের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করার মাধ্যমে রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন। এরকম স্বামী-স্ত্রী একজন আরেকজনকে সান্ত্বনা দেবে। চরম বিপদের মধ্যে মনে করেন একজন হয়তো ক্লোজ রিলেটিভ মারা গেছে। পরম চ চরম মানসিক অস্বস্তির মধ্যে আছে। এই অবস্থায় একজন আরেকজনকে সান্ত্বনা দিবে, শান্তি দিবে। পোশাক যেরকম মানুষকে কি করে প্রচন্ড অ্যা বৈরী পরিবেশে মনে করেন যে এখন -40 ডিগ্রি ও 45 ডিগ্রি টেম্পারেচার এ যদি আপনার কাছে একটা ভালো মানের শীতের পোশাক থাকে সেটা যেরকম আপনাকে আরাম দিবে, শান্তি দিবে। স্বামী-স্ত্রী একজনকে আরেকজনকে চরম বিপদের মুহূর্তে এভাবে তাদেরকে সান্ত্বনা দিবে, শান্তি দিবে। আরেকটা বলছে দেখেন আল্লাহ তাআলা বলার ক্ষেত্রে কি বলছেন? "হুন্না লিবাসুল লাকুম।" লাকুমটাকে আগে বলা হয়েছে। যে স্ত্রীরা হলো তোমাদের জন্য লিবাস। তাহলে স্ত্রীদের কথা আগে বলা হয়েছে। পরে বলা হয়েছে কাদের কথা? পরে বলা হয়েছে পুরুষের কথা। যে তাহলে স্ত্রীদের আগে বলার উদ্দেশ্যটা কি? যে পুরুষ পুরুষদের জন্য স্ত্রীরা হলো একজন নারীর যতটা পুরুষের প্রয়োজন, একজন পুরুষের নারীর প্রতি চাহিদা বা প্রয়োজন তার চেয়ে অনেক গুণ বেশি। এজন্য একজন পুরুষ তার যখন তার স্ত্রী থাকবে, তখন তার এই স্ত্রী ছাড়া অন্য কারো দিকে, অন্য স্ত্রীর দিকে, অন্য নারীর দিকে তাকানো, অন্য নারী নিয়ে চিন্তা করা, অন্য নারীর দিকে যৌন চাহিদা মেটানোর কল্পনা করা, এগুলো তার মাথা থেকে এমনিতেই চলে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, "হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।" আরেকটা জিনিস হলো স্বামী-স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের যে অধিকার এবং দায়িত্ব কর্তব্য, এগুলোর ক্ষেত্রে সবসময় সচেতন হওয়া উচিত। যেরকমভাবে আপনার পোশাকের ক্ষেত্রে আপনার যত্ন নিতে হয়। পোশাক আপনি এটা নিয়মিত আপনাকে এটা ধৌত করতে হবে। এটাকে উম পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় গুছায় রাখতে হবে। এটা কুঁচকে গেলে আয়রন করতে হবে। পোশাকের যেরকম অধিকার আছে, পোশাকের অধিকারগুলো আদায় করলে পোশাক আপনাকে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবে। ঠিক তেমনিভাবে স্বামী-স্ত্রীর মধ্যেও কিছু অধিকার আছে, কিছু দায়িত্ব কর্তব্য আছে। আপনি যদি অধিকারগুলো যথাযথভাবে আদায় করেন, স্ত্রীকে যদি আপনি স্ত্রীর হকগুলো যদি আপনি সঠিকভাবে আদায় করেন, স্বামীর হকগুলো যদি স্ত্রী সঠিকভাবে আদায় করে, তাহলে তাদের দায়িত্বগুলো সঠিকভাবে তারা পাবে। হকগুলো তারা সঠিকভাবে পাবে। তাহলে হক এবং দায়িত্ব, অধিকার এবং রেসপনসিবিলিটি এই দুটোর সাথে খুবই উম ওত জ জ ২ টা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এজন্য আল্লাহ তাআলা এক কথায় বলে দিয়েছেন, "তারা তোমাদের জন্য লিবাস স্বরূপ, তোমরা তাদের জন্য লিবাস স্বরূপ।" আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন,
যে পোশাক যেরকম গায়ের সাথে লেপ্টে থাকে, একদম ক্লোজ হয়ে থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কটা হওয়া দরকার এরকম ক্লোজ রিলেশন। এমনকি আপনি যদি একটা পোশাক বহুদিন পর্যন্ত আপনি এটা পরেন, তাহলে দেখবেন যে একটা পর্যায়ে এই পোশাকের প্রতি আপনার মায়া জমে যাবে, এটা আপনাকে ফেলতে মন চাবে না। ছিঁড়ে গেলেও মনে হবে যে এটা একটু তালি দিয়ে একটু সেলাই করে তারপরে পরি, এটা আমার গায়ের সাথে অনেক ফিট হয়েছে, এটা পরলে খুব আরাম পাই। ঠিক তেমনিভাবে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হওয়া উচিত যেটা যত পুরাতন হবে সম্পর্ক, তত এটার প্রতি মহব্বত আরো বেশি বাড়বে, এটার প্রতি আকর্ষণ আরো বাড়বে। এই জন্য একটা পোশাক যদি আপনি এটাকে অনেক দিন পর্যন্ত ফেলে রাখেন, এটার সাথে কোনো সম্পর্ক না রাখেন, ওটা নিয়ে আপনি চিন্তাও না করেন, তাহলে ওটার প্রতি যেরকম আপনার আকর্ষণ কমে যাবে, ঠিক তেমনি স্বামী স্ত্রী মানে খুব দীর্ঘ সময় একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন থাকা, দূরে থাকাও ঠিক না। তাহলে একজন আরেকজনের মধ্যে সম্পর্কের মধ্যে রূঢ়তা বা সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হবে। এই জন্য পোশাক যেরকম সার্বক্ষণিক দেহকে আলিঙ্গন করে এমব্রেস করে ধরে রাখে, স্বামী স্ত্রীর তাদের সাথে সম্পর্কটা হতে হবে ওইরকম একেবারে ক্লোজ রিলেশন, যার যার মধ্যে কোনো ফাটল থাকবে না, কোনো বিচ্ছিন্নতা থাকবে না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পারিবারিক যে সম্পর্ক এবং বৈবাহিক যে সম্পর্ক, এটার যে গভীরতা, এটা খুব একবারে সুপারফিশিয়াল কোনো রিলেশন না, এটা একটা গভীর ডিপ সম্পর্ক। এটা আল্লাহ তাআলা একটা সংক্ষিপ্ত সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তারপরে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পিতাকে সান্ত্বনা দিয়েছেন। একজন পিতা যখন তার প্রাপ্তবয়স্ক কোনো কন্যাকে অন্য একটা পুরুষ ছেলের হাতে, অপরিচিত কোনো ছেলের হাতে তার কন্যাকে তুলে দেয় বিয়ের সময়, পিতা তখন সান্ত্বনা পাবে। এ আয়াত পড়ে যে কারণ কি? কারণ আমার সন্তান, আমার এই মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমার কাছ থেকে চলে যাবে, সে আরেকটা পুরুষের তত্ত্বাবধানে যখন যাবে, সেখান থেকেও সে কমফোর্ট পাবে। সেখান থেকে সে পোশাক, লেবাসের মতো, লেবাস যেমন মানুষকে প্রোটেকশন দিয়ে রাখে, সেখান থেকে সে প্রোটেকশন পাবে, সেখান থেকে সে কমফোর্ট পাবে। সেখান থেকে তার সেই সংসারটা তার জন্য আসলে শান্তির জায়গা হবে, একটা আরামের জায়গা হবে। সেখানে সে কোনো ধরনের বড় ধরনের কোনো জটিলতা সমস্যার মধ্যে সে পড়বে না। আল্লাহ তাআলা এমন একটা অনুভূতি, এমন একটা ফিলিংস পিতাকে দিয়েছেন যে তোমার কন্যাকে তোমার হাতছাড়া হওয়ার কোনো করার কারণে কোনো দুশ্চিন্তা করার কিছু নেই। কারণ আল্লাহ তাআলা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কটা এমনভাবে তৈরি করে দিয়েছেন যে একজন হলো একজন আরেকজনের পোশাক স্বরূপ। পোশাক যেরকম তাকে ডেকে রাখে, তাকে প্রোটেকশন দেয়, তাকে কমফোর্ট দেয়, তার সৌন্দর্য বৃদ্ধি করে, এই সবগুলো তোমার সন্তান তোমার তার স্বামীর কাছ থেকে পাবে। এইজন্য এই আয়াতের অনেক, শুধু এই ৬ শব্দের একটা সেন্টেন্স, এটাকে অনেক ব্যাখ্যা করার পরে অধিকাংশ ওলামা কেরাম বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জিন জাতি একত্রে মিলিত হয়ে যদি স্বামী-স্ত্রী সম্পর্ককে একটা ছোট্ট সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে চায়, এর চেয়ে ব্যাপক অর্থবোধক আর কোন সেন্টেন্স কেউ গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি মিলেও তৈরি করতে পারবে না। এজন্য ইসলাম আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমরা এই আয়াত নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আজকে যা আলোচনা করলাম এর মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারেন। প্রশ্ন না থাকলে আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته.